এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, মানে কি বলবো, খিদে পেয়ে যাচ্ছে। যখন হাতে একদম সময় কম থাকবে আর ঘরে একটু চিংড়ি মাছ থাকবে তখন তো ডেফিনেটলি এটা বানিয়ে খেয়ে দেখো। বাট আমি বলবো যারা আমার মতো চিংড়ি লাভার আছো না, তাদের হাতে সময় থাকলেও এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো, ফাটাফাটি লাগবে। এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, গ্যারেন্টি। আবার প্রথমে খানিকটা সর্ষের তেল গরম করে তাতে দেখো ডিম সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি, আর তাতে একটু নুন হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে সেই ডিমগুলো এতে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ বলি, কড়াইটায় না এর আগে আলু ভাজা করেছিলাম, তাই কড়াইটা দেখতে একটু এরকম লাগছে। আসলে তোমাদের সাথে আজকে রেসিপি শেয়ার করবো ঠিক করিনি, হঠাৎ করেই করার সময় ভাবলাম চলো শেয়ার করি, তোমরা চাও এই সহজ রেসিপিগুলো, তাই করা যাক। তো সেই জন্যই এই কড়াইটায় বসিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে না, এবার তো অনেকেই অনেক রকম কথা বলতে পারে, তাই ভাবলাম চলো তোমাদেরকে ক্লিয়ার করে দিই ব্যাপারটা। একটু লালচে করে ভেজে তুলে নেব। আর এই রেসিপিটায় একদমই জল ব্যবহার হবে না, একটু তেলে ঝালে ব্যাপারটা থাকবে, তাই তেলটা কিন্তু সামান্য একটু বেশি দিয়েছি, তা বলে খুব বেশি নয়। আর ডিম ভাজার ফলে তেলটা এরকম ঝাঁক হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এবার এই ডিমটা তুলে নিচ্ছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ। চিংড়িটাকেও নুন আর অল্প হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করে তুলে নেবো, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু স্টিফ হয়ে যাবে। জানো তো, একদিন এরকম হসপিটাল থেকে ফিরে দেখছি শুধু ডিম সিদ্ধ আর ভাত রয়েছে, মানে ওই যাওয়ার আগে সমাধিকে বলে দিয়েছিলাম, সে ওটা করে রেখে দিয়েছিল, কিন্তু এদিকে অনেক সময় হয়ে গেছে, মানে বেলা গড়িয়ে গেছে, তাই ফ্রিজে ছিল চিংড়ি মাছ, ঝটপট চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করে নিয়েছিলাম। আর তাই দিয়েই আমাদের দেবাদেবীর কিন্তু ভালোভাবে খাওয়া হয়ে গেছিলো। এই গ্যাজা হয়ে থাকার জন্য তেলটা দেখতে অনেক বেশি লাগছে, কিন্তু এতটাও কিন্তু বেশি নেই। প্রথমে দেখেইছো কতটা তেল দিয়েছে। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি 6-7 কোয়া রসুন কুচো করে, আর তার সঙ্গে স্বাদ মতো লঙ্কা চিড়ে নিয়েছি। আর লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল নেই, তাই একটু বেশি করেই দিয়েছি। 1 মিনিট নেড়েচেড়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবো, বেশ সুন্দর গন্ধ বেরোলে। এখানে দেখো 4খানা নয় 4.5খানা মতো পেঁয়াজ কুচি রয়েছে, পেঁয়াজটা একটু বেশি লাগে, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। আর ওই যে তলায় চিংড়ি মাছ ভাজলে যে গুঁড়ো গুঁড়োগুলো থাকে সেটা রয়েছে, তাতে কোনো সমস্যা নেই, এটা কিন্তু পেঁয়াজের সাথে মিশে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চামচ মতো হলুদ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য পেঁয়াজটাকে একটু মজতে দেবো। ও সেই তাড়াহুড়ো দিনের গল্পটা যেটা বলছিলাম, তারপর থেকে জানো তো, হাতে সময় থাকলেও কোনো তাড়াহুড়ো না থাকলেও এই রেসিপিটা মাঝে মধ্যেই করি। বরমশাই ভীষণ প্রিয় হয়ে উঠেছে, সঙ্গে আমারও, আমাদের দুজনের একটু শুকনো শুকনো খাবার খেতে ভালো লাগে। তো দেখো পেঁয়াজটা বেশ একটু হালকা মজে মজে ভাজা ভাজা হয়ে গেছে, একদম নরম করতে হবে না। তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম ওই 1/2 চামচের মতো একটু লঙ্কার গুঁড়ো, না দিলেও হয়। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর ওতে দিয়ে দেবো 1 চামচের মতো ভেজে রাখা জিরে ধনে গুঁড়ো, আমি এটা একসাথেই ভেজে কৌটো করে ঘরে রেখে দিই, তো এটা দিয়ে দিলাম, এটা দিলে খুব ভালো লাগে খেতে। এরপর নেড়ে আরও একবার মিক্স করে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, আর দিকে বুঝতেই পারছো বেশ একটা ভাজা ভাজা ব্যাপার হবে, কিন্তু গ্রেভি হবে না, তাই একটু এইটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। এরপর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আরও একবার মিক্স করে দিচ্ছি। ডিমটা না এরকম একটু ঘাটা ঘাটা হয়ে যাবে, যতটা হবে মানে এরকম ঘাটা ঘাটা হলেই খেতে বেশি ভালো লাগে। এবার ওই 1 থেকে 1.5-2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখার পরে এই যে আবার ঢাকনা খুলে একটু নেড়ে মিক্স করে গ্যাসটা অফ করে দেবো। আর উপর থেকে দিয়ে দেবো সামান্য একটুখানি গন্ধরাজ লেবুর রস। এই যে দেখো, দেখে লেবু সাইজ দেখে বুঝতেই পারছো কিন্তু খুবই অল্প। আর হ্যাঁ, যদি গন্ধরাজ না থাকে তাহলে এমনি পাতি লেবুর রস দিতেই পারো, তবে চেষ্টা করো গন্ধরাজ লেবুর রসটা দিতে, খুব ভালো একটা হালকা ট্যাঙ্গি আর গন্ধরাজের গন্ধটাও আসে, দারুণ লাগে খেতে কিন্তু। তবে অবশ্যই গ্যাসটা অফ করে তবেই লেবুর রসটা দেবে, তারপরে কিন্তু আর গ্যাস জ্বালাবে না। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। ফাইনাল লুকটা তো এই যে দেখতেই পাচ্ছ। এবার জাস্ট ভাত নিয়ে বসে পড়তে হবে। আর কি বলতো, কিছুই না, জাস্ট এখান থেকে 3-4টে মতো চিংড়ি মাছ নাও, এক টুকরো ডিম নাও, আর 1 চামচ মতো একটু এই পেঁয়াজ দিয়ে তেলের যে ভাজা মশলাটা এটা নাও, এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, গ্যারেন্টি। মানে কি বলবো, আমার রান্না শুরু করার আগেই ওর বাবা বেরিয়ে গেছিল বাইরে কাজে, আর আমার রান্না শেষ হওয়ার পরে আধা ঘন্টা মতো পরে ফিরেছে। বাড়িতে ঢুকেই বলছে সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার খিদেটা তো 3 গুণ বেড়ে গেল, তাড়াতাড়ি খেতে দাও। এলাম যাও স্নানটা করো, দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। চলো টাটা।